আসাকুসোর আসাকুসো আপনাদের ভাবি সকাল থেকে এমন পায়তারা দিতেছিল যে আসাকুসার কোপে তাজিমাতে যে ওর ফেভারিট সুগার ব্রেড খাবে। সবসময় তো আমি সকালে বা বিকালের দিকে আসাকুসাতে আসি, আজকে আপনাদের ভাবির পায়তারাকে এই যে মাত্র সন্ধ্যার টাইমে আসছি আসাকুসাতে, তাই চিন্তা করলাম রাতের আসাকুসাটা কেমন হয় আপনাদের সাথে শেয়ার করব, আর এই জন্যই ভিডিওটা করা। বিকালে ঘুমাইছিলাম, হঠাৎ করে আপনাদের ভাবি আসাকুসা যাবে, ওর পছন্দের এই যে ফেভারিট ব্রেড এটাও খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। এই জন্য আমি ভাবলাম যে রাতের আসাকুসা আপনাদের সাথে একটু শেয়ার করি। ব্রেডের মধ্যে এত সুগার যে মুখে চারপাশে একদম চিনি দিয়ে ভরে গেছে। তো কিছু করার নেই, এভাবেই খেতে হবে। আসাকুসাতে যখন জাপানে 2018 সালে আসি, এরপর থেকে প্রায় মনে হয় 500 বারের উপরে আসা হয়েছে, আরও বেশি সম্ভবত। আপনাদের ভাবি যখন গার্লফ্রেন্ড ছিল তখন ওরে নিয়ে আসতাম, আর ওর তো অনেক পছন্দ, শুধু ওর না, নিহনজিন যারা আছে ওদের সবারই আসাকুসা অনেক পছন্দ। সো ডেটিংয়ে যখন আসতাম তখন মনে করেন এই আসাকুসাতে আসতাম। আর আজকে আপনাদের ভাবির উদ্দেশ্য হলো যে ও সুগার ব্রেড খাবে, আর হচ্ছে যে ওর পছন্দের জেলাট, ইংলিশে হচ্ছে জেলাট, আর নিহঙ্গতে হচ্ছে নিহঙ্গতে নাম তিউন্দাক্কে জেরাতে আসান। এটার জন্যই মূলত আসাকুসাতে আসা। আর আজকে যেহেতু ছুটি, এজন্য ভাবলাম যাই আসাকুসাতে। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, রাতের আসাকুসাটা কেমন হয় আমি নিজেও দেখি, আপনাদেরও একটু দেখানোর জন্য মূলত আসাকুসাতে আসা। সবচেয়ে মজার ব্যাপার হলো আসাকুসাতে আসলে মনে হবে যেন টাইম মেশিনে করে পুরনো জাপানে চলে এসেছি। চারপাশে কিমোনো পরে মানুষ হাঁটছে, রাস্তায় ট্রেডিশনাল দোকান, জাপানিজ স্ট্রিট ফুডের গন্ধ আশেপাশেই পাওয়া যায়। আসাকুসার এই যে স্ট্রিট দোকানগুলো আছে দেখেন কত সুন্দর, মানে এতটাই ছোট যে আমার মাথার সমান, দেখেন কত ছোট। আর ওদের যে ট্রেডিশনাল যে চিহ্নগুলো দেখতে পাচ্ছেন, সো ওদের পুরনো ঐতিহ্য বাঁচিয়ে রাখার জন্য কিন্তু ওরা মূলত এই ছোট ছোট দোকানগুলোকে বাঁচিয়ে রাখে। তো এরকম দোকানের কিন্তু অভাব নেই আসাকুসাতে, প্রত্যেকটা জায়গায় আপনি দেখতে পাবেন এরকম দোকান। আর এখান থেকে একটু সোজা হাঁটলেই হচ্ছে যে সেনসোজি টেম্পল, ওখানে আমরা রাতে যাব, আর ভিডিওটাতে সম্পূর্ণ টেম্পলটা আপনাদের দেখানোর চেষ্টা করব। রিক্সা রিক্সা, এটা হচ্ছে জাপানের রিক্সা। আমাদের বাংলাদেশে যেমন প্যাডল দিয়ে চালানো হয়, জাপানে হচ্ছে যে এগুলা প্যাডল ছাড়াই ওরা পা দিয়ে দৌড়িয়ে দৌড়িয়ে চালায়। রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, হাঁটতে হাঁটতেই দেখা হলো কিমোনোর সাথে। সো এই কিমোনোগুলো দেখতে সাধারণত অনেক নর্মাল হলেও ঠিক আছে, এগুলো কিনতে গেলে কিন্তু একদম দম বের হয়ে যাবে, এক একটা দাম 100 থেকে 200 মান টাকার উপরে, ঠিক আছে। সো কিমোনো জাপানে খুবই ফেমাস। আমি যখন স্টুডেন্ট ছিলাম, স্কুল থেকে আমাকে কিমোনো দেওয়া হয়েছিল পরার জন্য। সো ওইটা পরে আমরা অনেকেই ছবি তুলেছিলাম যখন আমরা সৎসুগিও করেছিলাম। সো এমন কিমোনো পরা মানুষ আপনি আসাকুসাতে সব জায়গাতেই দেখতে পারবেন। আসাকুসাতে আসছি একটু স্ট্রিটে ঘোরার জন্য, স্ট্রিট ফুড খাওয়ার জন্য, সুন্দর মতো দেখার জন্য আসাকুসার পরিবেশটা কেমন। হঠাৎ করে আপনাদের ভাবি এই যে গাছা গাছা শপের মধ্যে ঢুকে গেল। ডেটের মধ্যে বাইরে গেলে এইসব দোকানে যখন আসি আমার সিরিয়াসলি ঘুম পায়, মানে একটা সুমানা নাই ব্যাপার। এগুলোর মধ্যে কি আছে, 300 ইয়েন ঢুকাইবেন, একটা ঘুরান দিবেন, আর একটা করে পুতুল বের হবে, এটা কিছু হইলো, মানে আজব। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে জাপানের ওকোনোমিয়াকি-সান। এখন আমি আর আপনাদের ভাবি হন্য হয়ে খুঁজছি জেরাতিয়া-সান, মানে আইসক্রিমের একটা শপ। সো এটা হচ্ছে যে আপনাদের ভাবির খুবই পছন্দের। সো চলুন যাওয়া যাক। জাপানের এই স্ট্রিটগুলো হচ্ছে সবচেয়ে পুরনো শপিং স্ট্রিটগুলোর মধ্যে একটি। শত শত বছর ধরে এখানে ট্রেডিশনাল দোকান বসে আসছে। রাস্তা দিয়ে হাঁটলে মনে হবে ওল্ড জাপান এখনো বেঁচে আছে। চারপাশে ট্রেডিশনাল ল্যান্টার্ন, জাপানিজ স্টাইল দোকান, কিমোনো পরে ট্যুরিস্ট আর লোকাল মানুষ, একদম সিনেমাটিক ভাই। সো গাইস, অবশেষে এসে পড়েছি। এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের আইসক্রিম এখানে পাবেন। এটা খাওয়ার জন্যই মূলত আসাকুসাতে আসা। এটার আর হচ্ছে যে সুগার ব্রেড। সো চলুন একটু দেখি আজিটা কেমন, মানে আইসক্রিমের টেস্ট কেমন। গাইস, এই আইসক্রিমগুলো এমন মজার মজা, আপনি আসাকুসাতে আসা যদি একটু খায়া দেখেন, খাইলে বুঝতে পারবেন যে আসলে কেমন টেস্ট। আমার মনে হয় এই আইসক্রিমের দাম 1500 টাকা না হয় 3000 টাকা রাখা উচিত ছিল। সো গাইজ, আপনারা যদি চান যে আপনাদের একটু খাইয়ে দিতে পারি আমি, এই যে হা করেন। তো এটা হচ্ছে যে পিস্তাচো, আর এখানে হচ্ছে যে হোজি। যেহেতু আপনারা এখন খেতে পারবেন না, আমি আপাতত খাই। এটা হচ্ছে হোজি।
জাপানের আসাকুসাতে সবচেয়ে বেশি ফেমাস সেটা হচ্ছে যে জাপানিজ স্ট্রিট ফুড, ফ্রেশলি মেড নিমগিওয়াকি, রাইস ক্র্যাকার, মাচ্চা সুইটস আর বিভিন্ন ট্রেডিশনাল স্ন্যাক্স পাওয়া যায়। অনেক দোকানে হ্যান্ডমেড অনেক কিছু পাওয়া যায়, যেমন ফোল্ডিং ফ্যান, চপস্টিক্স, জাপানিজ মাস্ক, ছোট ছোট ট্রেডিশনাল ডেকোরেশন আইটেমস। টুরিস্টরা সাধারণত এখান থেকে গিফট কিনে নিয়ে যায়। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো টোকিও এর মডার্ন সাইডের সাথে এই জায়গার ভাইব একদম আলাদা। শিবুয়া বা শিনজুকু যেখানে ফুল বিজি সিটি ফিলিং দেয়, সেখানে আসাকুসা অনেক কাম আর কালচারাল ফিল দেয়। এখানে ব্লগ করলে অনেক ন্যাচারাল কন্টেন্ট পাওয়া যায়, কারণ রাস্তার প্রতিটা কর্নারে কিছু না কিছু ইন্টারেস্টিং জিনিস দেখাই যায়। এখন আছি জাপানের আসাকুসার কামিনারি মন, এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন। সো এটা জাপানে কিন্তু খুবই ফেমাস, আর টোকিওতে যারা কাপল আছে ওরা ডেটিং এর জন্য এটা হচ্ছে যে সবচেয়ে ফেমাস প্লেস। সো এটার ভেতরে আমরা আপাতত ঢোকার চেষ্টা করব। সো গাইস, জাপানের রাস্তাগুলা এতটাই ইউনিক যে এখানে কেউ না আসলে বুঝতে পারবে না। এখানে ছোট ছোট দোকানে ট্রেডিশনাল জাপানিজ স্নেক, হ্যান্ডমেড জিনিস সব পাওয়া যায়। আর অনেস্টলি একটা জিনিস বলি, জাপানের মডার্ন সাইড সবাই দেখায়, কিন্তু জাপানকে আসলে ফিল করতে হলে এমন জায়গায় আসতেই হবে, কারণ একটা দেশের আসল বিউটি তার কালচারের মধ্যে লুকানো থাকে। আমাদের বাংলাদেশে যেমন রাত 12টা 1টা পর্যন্ত দোকান খোলা থাকে, কিন্তু জাপানে এখানে বিকাল 5টা থেকে 6টার মধ্যেই মোটামুটি নাকামিসে ভেতর সাইডের দোকানগুলো যা আছে সবগুলো ওরা বন্ধ করে দেয়। সো এই জন্যই আপাতত মানুষ নেই। আমি ভাবছিলাম আসলে অনেক মানুষ হবে, হয়তো বা ঢুকতে পারবো না, কিন্তু আমি আসার পরে একেবারে শকড হয়ে গেছি যে এরকম জায়গায় মানুষ নেই কেন। সো চলুন, যেহেতু দোকান অফ, মানুষও নেই, আমরা সামনে যাই। সামনে যেয়ে সেনসোজি টেম্পলটা একটু দেখার চেষ্টা করি। সেনসোজি টেম্পল হলো টোকিওর সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ফেমাস বৌদ্ধ টেম্পলগুলোর মধ্যে একটি। জাপানের এই টেম্পলটি তৈরি করা হয়েছিল প্রায় 1400 বছর আগে। জাপানের ইতিহাস আর কালচারের সাথে এই জায়গার সম্পর্ক অনেক গভীর। গাইস, জাস্ট রাতের আসাকুসার ভিউটা দেখেন, কত সুন্দর। কোনো শব্দ নাই, কোনো তাড়াহুড়ো নাই। মানুষ অনেক থাকলেও এখানে কেউ কারোর সাথে ধাক্কা খায় না। এখন তো মানুষ অনেক কম। এখান থেকে আপনি টোকিও স্কাই ট্রিও দেখতে পারবেন। একটা ইন্টারেস্টিং স্টোরি আছে এই টেম্পল নিয়ে। শোনা যায় অনেক বছর আগে দুইজন জেলে সুমিদা নদীতে মাছ ধরতে গিয়ে কানন নামে মার্সি গডেসের একটি ছোট স্ট্যাচু খুঁজে পায়। পরে সেই স্ট্যাচুকে কেন্দ্র করেই এই টেম্পল তৈরি করা হয়। এটা হচ্ছে সেনসোজি টেম্পলে ঢোকার এন্ট্রেন্স। আর এখানে এই যে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওশিবাইয়ের বিল্ডিং। এই বিল্ডিংগুলো জাপানে খুবই ইউনিক। আপনি আসাকুসাতে আসলে প্রায় সব জায়গাতেই এই বিল্ডিংগুলো দেখতে পাবেন। আর আসাকুসাতে এমন এমন জিনিস আছে যে আপনি আসলে একেবারে অবাক না হয়ে পারবেন না। এই যে হাঁটতেছি, দেখেন এই যে একটা ছোট ছোট দোকানগুলো আছে, এগুলো শাটারগুলো দেখেন কিরকম ওরা আর্ট করে রাখছে। জাপানের এগুলো আসলে ঐতিহ্য। জাপানের আসাকুসাতে শুধু ট্যুরিজম না, এখানে অনেকে আসে প্রার্থনা করার জন্য, অনেকে আসাকুসার কালচার সম্পর্কে জানতে আসে, অনেকে এই যে এখনকার যে ঠান্ডা পরিবেশ, এই জিনিসগুলো আসলে দেখার জন্য মূলত আসাকুসাতে আসে। আর রাতের আসাকুসাতে আসলে একেবারে ঝলমলে আলো, রাস্তাঘাটে বিভিন্ন আপনার স্টাইলের মানুষ, জাপানিজ কালচার, জাপানিজ ফুড সব আপনি একবারে দেখতে পারবেন। সো আজকের এই আসাকুসার ব্লগটি কেমন লাগলো? আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে সবার সাথে নেক্সট ব্লগে। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন। আমি হাসান এমডি রাকিবুল, এখন জাপানের আসাকুসা থেকে যান।